বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় নতুন কিছু করতে ভালো লাগে, নতুন কিছু করতে চাই, নতুন কিছু আপনাদেরকে শেখাতে চাই। তারই মাঝখানে একটা পেঁপের বীজ, আসলে আমরা অনেক চাষিকেই পেঁপের চারা দিছিলাম, শাহী পেঁপে। এই শাহী পেঁপের বীজ অনেকেই চেষ্টা করছেন, গাজায় না। আপনারা বারবার বলেন ভাই যে আসলে পেঁপের চারা গাজায় না। এখানে যে তথ্যটা সেটা হলো, প্রতিটা পেঁপের চারার উপর দিয়ে একটা প্রলেপ থাকে, যারা পেঁপে চাষি যেরকম প্রলেপ থাকে, এই প্রলেপটা ঘুষে তুলে দিতে হয়। এই প্রলেপটা ডিমের খোসার মতো আর কি। এই প্রলেপটা ডিমের খোসার মতো, যেমন একটা ডিমের খোসা যতক্ষণ না ভেদ করে দিচ্ছে ততক্ষণ ডিমের কুসুমটা বাহির হয়ে আসে না, তেমনি পেঁপের এই প্রলেপটা যতক্ষণ পর্যন্ত আপনি ঘষে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটাকে বীজ তৈরির উপযোগী করে বীজ যদি না ফেলান, তাহলে কিন্তু বীজ আপনি করতে পারবেন না। আপনারা মাছ চাষেও অনেকরা কোন ভাই আমার মাছ ছোট বড় হয়, আমরা কিভাবে ছোট বড় না হয় এটারও উপর তথ্য দিচ্ছি। পেঁপের উপর আপনারা জানেন নিজের চারাগুলো নিজেরা তৈরি করেন। এই বাংলাদেশের পেঁপাকে আপনাকে ইন্ডিয়ান শাহী বলে যেন আপনাকে কিনতে না হয়। আমাদের দুর্ভাগ্য, আমরা দেশের মানুষ এত হতভাগা এই বীজকে ইন্ডিয়ান শাহী নামে পরিচিত করছি, যে জাতকে করার জন্য দীর্ঘ 5 থেকে 7 বছর অক্লান্ত পরিশ্রম করে আজকে যে জাতটা দেশের একটা মানুষের পেঁপা চাষ মানে শাহী পেঁপা, সেটাকে আমরা বলতেছি ইন্ডিয়ান জাত। আমি ইন্ডিয়ার থেকে আনছি। ইন্ডিয়াতে আজ পর্যন্ত কোনো শাহী পেঁপা চাষ হয় না। আমি রুবেল বলছি, আমি রুবেল ইন্ডিয়াতে অনেক বীজ নেওয়ার জন্য করে, কিন্তু আমাদের সিস্টেম নাই দেখে আমি দিতে পারি নাই। 2-1 আসে নিয়ে গেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। ইন্ডিয়াতে আমরা দেই, আর আমাদের দেশের হতভাগারা, আমাদের দেশের অক্লান্ত পরিশ্রমে পুড়িয়ে যাওয়া মানুষগুলা যখন কোনো জাতকে আরও মডিফাই করে আরও সুন্দর করা হয়, সেটাকে চীন, জাপান, ইন্ডিয়া, থাইল্যান্ড বলে চলে দেন। এই যে সিডলিং ট্রে বাংলাদেশে বগুড়াতে আমরা ফ্যাক্টরি করলাম, আর আপনি বলেন চায়না থেকে নিয়ে আসা হয়েছে। আমার দুর্ভাগ্য, আমরা বাংলাদেশের হতভাগারা শুধু বহির্বিশ্বের দিকে চাই। আমরা আমাদের দেশের সম্পদ বহির্বিশ্ব থেকে আনবো কেন? আমরা দিব। আমরা জীবনে কোনোদিনই রপ্তানিযোগ্য হতে পারতাম না, খালি আমদানিযোগ্য হতে চাই। কেন? আমরা এই শাহী পেঁপাকে, আমি আবারও এই বীজ কটাকে সুন্দরভাবে আমি শাহীর মধ্যে বাছাইকৃত একটা জাত আমি আপনাদেরকে ডকুমেন্টারি দিয়ে যাইতে চাই। আদার নেটিং পদ্ধতি আমি আবিষ্কার করলাম, এখন ইউটিউব খুলে দেখবেন অনেক আবিষ্কার হয়ে গেছে। তো এই যে আজকে এই বীজ কটা নিয়ে পেঁপাটা আমি দেখাতে ব্যর্থ হয়ে গেছি। সন্ধ্যাবেলা পেঁপাটা আমার ছিটছি, আমি অক্লান্ত পরিশ্রমের মধ্যে একটা জাত আবারও নতুন করে এদেশের মানুষকে উপহার দেব, এই স্বপ্ন দেখে এই আশা নিয়ে এই বীজ কটা নিয়ে বসছি। এটা কিভাবে পেঁপাটা আসলো, কিভাবে এই বীজ কটা আমি তৈরি করব যত্ন করে, এটাকে সামনের সিজনের জন্য। আমার পেঁপের জমি নাই, আমি নিজে 1 বিঘা মাটি আবার ওই যে পুরান বাগানটা আছে ওটা কাটে দিয়ে নতুন করে আমি তৈরি করব। এই পেঁপাগুলো আমরা শাহী পেঁপাটাকে সংমিশ্রণ হয়ে গেছে, অর্থাৎ একটা লম্বা হচ্ছে, একটা খাটো হচ্ছে, একটা কোল হচ্ছে। একটা গাছ থেকে আমি এই বীজ কটা সংগ্রহ করছি। এই বীজটা অনেক ভালো হবে আপনাদের কাছে আজকে যে ভিডিওটা দেখার কারণ, ইউটিউবে আসতে চাই না, মনটা খারাপ লাগে। ইউটিউব দেখলেই আসলে ভাওতাবাজি ছাড়া সঠিক কিছু পাওয়া যায় না। তারপরে আমরা যদি আমার কথাগুলো ফিরে ইউটিউবে না বলি, সবাইকে না বোঝাতে পারি, একজনকে অন্তত বোঝাতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় এই বীজ কটাকে ভিন্নভাবে মাটির সংস্পর্শ ছাড়াই চারা তৈরি করে ভিন্নভাবে নেটিং করে এই বীজটাকে, এই জাতটাকে সংরক্ষণ করার জন্যে, আরও উন্নত করার জন্যে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে, আমার কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নয়, আমি যা কিছু করি আমার পদ্ধতিতে, কারো দেখা পদ্ধতি নয়, কারো শোনা পদ্ধতি নয়। এই বীজ কটাকে যে খোসাগুলো ছড়ালাম, পরিষ্কার করে পানিতে ধুয়ে বিষমুক্ত করে শুকাইয়া, এটা মাটির সংস্পর্শ ছাড়া আমাদের খামারের একটা উঁচা জায়গাতে ঠান্ডা সময় সূর্যের আলোটা পড়বে সেই জায়গাতে করে এই বীজটার থেকে একটা জাত তৈরি করার জন্য চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন। আর আপনারা যারা পেঁপের চারা নিজেরা তৈরি করতে চান, আমাদের তো শাহী পেঁপে নিয়ে অনেকজনে বলেন ভাই আমাদের পেঁপে হয়েছে কিন্তু বীজ গজায় না, আপনারা এই খোসাগুলো এইভাবে ছড়াই নেবেন, নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে জীবাণুমুক্ত করে শুকে, মাছটা যখন শুকে যাবে, আপনারা কাঁচা বীজি যদি দেন তাহলে এখানে পুরুষের সংখ্যা বেশি হবে। এটাকে শুকে সুন্দরভাবে পরিবেশ তৈরি করে আপনারা করবেন। আর যদি কোনো পুরুষের সংখ্যা যাই হোক, আমার বাড়ির বীজ আমি কাঁচা বীজে ফেলাই দেবো দিয়ে, তাহলে আপনার ঘন করে লাগে, পরে কাটছাট করতে হবে। আমি এটা কাঁচাই বীজটা ফেলার পরিকল্পনা করছি এবং এবার ভিন্নভাবে পেঁপের প্রযুক্তিটাই, সিস্টেমটাই আলাদা করব, এরকম একটা প্ল্যানগুলো একটা বীজের ভিডিওতে সব বলা যায় না। আমরা পর্যায়ক্রমে যে বীজ তৈরি দেখালাম, বীজ ফেলা দেখাবো, চারা তৈরি দেখাবো, নেটিং পদ্ধতি দেখাবো, বীজের মান যেন, চারার মান যেন সুস্থ থাকে সেটাও ভিডিও করে পর্যায়ক্রমে
সম্পূর্ণ আলাদাভাবে এই বীজটাকে তৈরি করে একটা জাত যেন করতে পারি। আমার আজকের ভিডিওটা দেওয়া আপনাদের দোয়া চাওয়ার জন্য। আপনারা আমাকে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই বীজ কটার থেকে একটা ভিন্ন জাতের ইন্ডিয়ান শাহী যেন না বলতে হয়। এটা আবার আমি ভিন্নভাবে একটা জাত উদ্ভাবন করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে দোয়া করে, আমার এই কালো হাত দুটা দিয়ে আল্লাহর কাছে যা চাচ্ছি আল্লাহ আমাকে দিছে, এটা যেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ পেঁপা হয়, শাহী আরটাই নয়। এটা আমি আবারও একটা নতুন জাত নিয়ে কাজ করতেছি। আমার কাজই আপনারা জানেন, আমার পেঁপের চাহিদা এত সারার আছে, আমি নিজে তো করতে পারি না, আপনারা জানেন। আমি আপনাদেরকে টেকনোলজি দিতে চাই, আপনাদেরকে তথ্য দিতে চাই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে, আবার কথা হবে। এই জাতটাকে যেন আল্লাহ পাক সর্বোচ্চ একটা জাত বলে প্রমাণ করার তৌফিক দেয়। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।